যে সমস্ত স্ত্রী বা মহিলারা তাদের স্বামীর সঙ্গে রাতে একসাথে ঘুমায় না, তারা এই কথাটি মন দিয়ে শুনুন, অন্যথায় তাদের সারা জীবন অনুতাপ করতে হবে। অনুশোচনা করা ছাড়া তাদের জীবনে আর কিছুই থাকবে না। আর যে সমস্ত মহিলারা তাদের স্বামীর সাথে শয়ন কক্ষে যায় না এবং তার সাথে ঘুমায় না, তার থেকে দূরে থাকে, সেই সব মহিলারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর তারা এমন পাপ করে যে সেই সব নারীকে বরবাদ করে দেয়। যদিও বলা হয় স্বামী স্ত্রীকে একসাথে ঘুমানো উচিত। বন্ধুরা, আমি আপনাদের আজকে এই গল্পের মাধ্যমে বলবো যে স্বামী স্ত্রী একসাথে ঘুমানো উচিত কি উচিত নয়। আর সেই সব মহিলারা অবশ্যই এই ভিডিওটি দেখবেন যারা তাদের স্বামীদের তাদের কাছ থেকে দূরে রাখেন, তাদের কাছে আসতে দেন না। যখন তাদের স্বামী তাদের কাছে যায়, তখন সেই সব মহিলারা তাদের স্বামীকে মিথ্যা কথা বলে, ভালো খারাপ বলে গালি দেয়। তাই বন্ধুরা, সেই সব স্ত্রী এই ভিডিওটি অবশ্যই দেখবেন, কারণ যে মহিলারা তার স্বামীকে নিজের কাছে আসতে দেয় না, তাকে বড় পাপ বলে মনে করা হয়। এক সময়ের কথা, মধ্যদেশে একটি সুন্দর শোভায়মান শহর ছিল। সেই শহরে একটি ছোট্ট জঙ্গল ছিল। সেই জঙ্গলের মাঝে একটি ছোট পুকুর ছিল এবং পুকুরের পাড়ে ছোট ছোট গাছ ছিল। সারা জঙ্গল জুড়ে পাখির গুঞ্জন শুনতে পাওয়া যেত। পুকুরের পাড়ে একটি ছোট বাড়ি ছিল। সেই বাড়িতে কৃষক এবং তার স্ত্রী ও তার ছেলে মেয়ে বাস করত। কৃষকের বউ দেখতে খুবই সুন্দর ছিল। যদি কোনো পুরুষ কৃষকের স্ত্রীর বাড়িতে আসে এবং সেই ব্যক্তির নজর যদি ভুল করেও কৃষকের স্ত্রীর ওপর পড়ে, তাহলে সেই ব্যক্তি কৃষকের স্ত্রীর প্রতি মোহিত হয়ে পড়ে। এক সময়ের কথা, সন্ধ্যা হয়ে গিয়েছিল আর রাত্রের তৃতীয় প্রহর চলছিল। তখন সেই কৃষক রাতে তৃতীয় প্রহরে বনের দিকে ছুটে যাচ্ছিল, যেখানে রাতের বেলায় সবাই ঘুমাতো। জানে না কেন, কোন অজানা কারণে সে বনের দিকে ছুটে যাচ্ছিল। তার মুখে বিন্দুমাত্র ভয় ছিল না। মনে হচ্ছিল সে যেন জঙ্গলের মধ্যে কিছু একটা খুঁজে পেয়েছে। সে যখন ঘন জঙ্গলের দিকে এগোচ্ছিল, তখন সে দূরে একটা কুঁড়ে ঘর দেখতে পেল। কৃষক যখন কুঁড়ে ঘরের কাছে পৌঁছায়, তখন সে কুঁড়ে ঘরের বাইরে একটি সুন্দর মহিলাকে দেখতে পায়। সেই মহিলাকে দেখে তার মুখে একটি ছোট্ট হাসি ফুটে ওঠে এবং মহিলাটির মুখেও মৃদু হাসি দেখা যায়। মহিলাটি বলে, হে স্বামী, আজ তোমার আসতে এত সময় লাগলো কেন? আমি দীর্ঘ সময় ধরে আপনার জন্য অপেক্ষা করছিলাম। অপেক্ষা করতে করতে আমার 1 ঘন্টা কেটে গেছে। হে স্বামী, আমি এখান থেকে চলে যাব ভাবছিলাম, ঠিক তখনই আপনাকে আমি দেখতে পেলাম আর এখানে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হে প্রিয়া, আজ আমার স্ত্রী ঘুমাতে পারছিল না। তখন আমি তাকে বলেছিলাম যে তুমি ঘুমাও। তখন আমার বউ আমাকে বলল, হে স্বামী, আমি জানি না কেন আজ আমি ঘুমাতে পারছি না। তারপর আমি আমার স্ত্রীকে আমার কাছে ডাকলাম। তারপর আমি তাকে আমার কোলে নিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার স্ত্রী ঘুমানোর পর আমি এখানে আসতে পারলাম, তাই আমার একটু দেরি হয়ে গেল। তখন সেই মহিলা বলে, হে স্বামী, আজ আমারও এখানে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনি নিশ্চয়ই এখানে এসেছেন এবং আমি যখন এখানে আসি তখন আপনি এখানে আসেননি। তাই আমি ভাবছিলাম আপনি নিশ্চয়ই এখান থেকে চলে গেছেন। ভাবলাম আপনার জন্য একটু অপেক্ষা করা উচিত। অপেক্ষা করতে করতে 1 ঘন্টা কেটে গেল। আমি এই স্থান থেকে চলে যাচ্ছিলাম, ঠিক তখনই আপনার সঙ্গে দেখা হয়।
আর আপনাকে দেখে আমি থেমে যাই। তারপর কৃষক বলে, হে প্রিয়া, চলো আমরা দুজনে কুঁড়ে ঘরের ভিতরে যাই। তখন মহিলাটি বলল, হ্যাঁ স্বামী, আপনি ঠিকই বলেছেন, আসুন আমরা দুজনে কুঁড়ে ঘরের ভিতরে যাই এবং আমাদের জীবন উপভোগ করি। তারপর মহিলাটি বলে, ওহে স্বামী, আপনি তাড়াতাড়ি যান, কারণ সকাল হতে চলেছে। কিছুক্ষণ আনন্দ করার পর আমাদের দুজনকে নিজের নিজের বাড়িতে যেতে হবে, কারণ আমার স্বামী খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে। একদিন তো আমার স্বামী প্রায় আমাকে ধরেই ফেলেছিল, কিন্তু আমি আমার স্বামীকে বললাম যে আমি ওয়াশরুমে গিয়েছিলাম। তখন আমার স্বামী আমাকে কিছু বলেনি। তারপর তারা দুজনে কয়েক মুহূর্তের জন্য কুঁড়ে ঘরের ভিতরে তাদের জীবনকে সম্পূর্ণরূপে উপভোগ করে। তাই বন্ধুরা, আমি আপনাদের সবাইকে বলতে যাচ্ছি, যে নারীরা স্বামীদের সাথে প্রতারণা করে তাদের সাথে কি হয়, যে পুরুষ তাদের নারীদের সাথে প্রতারণা করে তাদের সাথে কি হয়। এক সময় ভগবান শিব কৈলাস পর্বতে শান্ত পরিবেশে ধ্যানমগ্ন অবস্থায় বসেছিলেন। তখন গরুর দেব মহাকাশ অতিক্রম করছিলেন। পথে নারায়ণ নারায়ণ জপ করতে করতে কৈলাস পর্বতে পৌঁছান এবং কৈলাস পর্বতে পৌঁছে তিনি ভগবান শিবকে নমস্কার করেন। তিনি ভগবান শিবকে বলেন, হে ভগবান, আজ যখন আমি পৃথিবী ভ্রমণ করছিলাম তখন দেখলাম একজন মহিলা তার স্বামীর সাথে রাত কাটানোর পর তিনি বনের মধ্যে একটি কুঁড়ে ঘরের কাছে একজন পুরুষের জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই কৃষক তার স্ত্রী, তার সন্তানদের প্রতারণা করে রাতের অন্ধকারে সেই জঙ্গলের মধ্য দিয়ে কুঁড়ে ঘরে মহিলার সাথে দেখা করল। মহিলার সাথে দেখা করার পর তারা দুজনে একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্ক করল। এর পরের ঘটনা আমি জানি না। আমি ভাবছিলাম এই মহিলা এমন জঘন্য কাজ করছে তার স্বামীর সাথে প্রতারণা করে, এবং লোকটি একই কাজ করছে। এই সব দেখে আমার মনে কিছু প্রশ্ন এলো এবং আমি সেই প্রশ্নগুলির উত্তর পাইনি। তাই আমি আপনার কাছে এসেছি। ভগবান শিব বলেন, গুরুদেব, তুমি এত চিন্তিত কেন? আপনার মনে যা প্রশ্ন আছে তা আমাকে বলুন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। ভগবান শিব বলেন, হে গুরুদেব, আপনি তো জানেন যে এটা কলিযুগ চলছে। কলিযুগে এটি কোনো বড় বিষয় নয়। আপনার মনে যা প্রশ্ন আছে তা আমাকে বলুন। তখন গরুর দেব বলেন, হে ভগবান, আমার প্রথম প্রশ্ন হলো, যে নারী তার স্বামীকে তার কাছে শুতে দেয় না তার সঙ্গে কি হয়? তার কোন ধরনের পাপ লাগে? হে প্রভু, আপনি আমাকে এই প্রশ্নের উত্তর দিন। ভগবান শিব বলেন, হে গরুদেব, আপনি আপনার দ্বিতীয় প্রশ্ন বলুন। আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর একসঙ্গে দেব। গরুরদেব বলেন, হে ভগবান, কোন মহিলারা তাদের জীবনে এই তিনটি ভুল করে এবং তাদের সারা জীবন অনুতপ্ত করতে হয়? সেই ভুলগুলি কি, যেগুলি করার পর নারীরা সারা জীবন কাঁদে? হে প্রভু, আমার এই দুটি প্রশ্নের উত্তর দয়া করে দিন। ভগবান শিব বলেন, হে গরুড়জি, আপনি সমস্ত মানবজাতির কল্যাণের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। আজকের যুগে আপনিও জানেন যে মহিলারা তাদের স্বামীকে ছেড়ে অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হয়, আর অন্যদিকে সেই সব নারীর স্বামীরাও তাদের স্ত্রীকে ত্যাগ করে অন্য নারীর প্রতি আকৃষ্ট হয়। আর এটাই কলিযুগ। এসব কোনো বড় ব্যাপার নয়। কিন্তু গুরুদেব, আজ আমি আপনাকে
একটি গল্পের মাধ্যমে বলবো, যে স্ত্রী তার স্বামীর সাথে ঘুমায় না তার কোন ধরনের পাপ লাগে। গরুড়দেব বলেন, হে ভগবান, সেই গল্পটি আমাকে বলুন, আমি মনোযোগ সহকারে সেই গল্পটি শুনব। ভগবান শিব বলেন, বন্ধুরা, আপনারা সবাই এই গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভগবান শিব বলেন যে এক সময় এক নগরীতে একজন ব্যবসায়ী থাকতেন, যিনি খুব সাধারণ জীবনযাপন করতেন। তার একটি পুত্র সন্তান ছিল, তার নাম ছিল বিক্রমাদিত্য। ব্যবসায়ী অনেক ধনী ছিলেন, তিনি প্রচুর অর্থের অধিকারী ছিলেন, কারণ ব্যবসায়ী তার ব্যবসায় খুব পরিশ্রম করেছিলেন। এই পরিশ্রমের ফলে সেই ব্যবসায়ী অনেক টাকা জমা করেছিলেন। ওই ব্যবসায়ী কৃষকদের কাছ থেকে আনাজ কম দামে কিনে অন্যান্য বড় ব্যবসায়ীদের কাছে উচ্চ মূল্যে বিক্রি করত। বণিকের একজন স্ত্রী ছিল, যে দেখতে খুবই সুন্দর ছিল। বণিক তার ব্যবসায় যত টাকা আয় করত, সে তার ব্যবসার উপার্জনের টাকা তার স্ত্রীকে দিয়ে দিত। সে তার ছেলেকে খুবই ভালোবাসত এবং ব্যবসায়ী তার ছেলেকে অনেক স্বাধীনতা দিয়েছিল। সে যা করতে চাইতো তাই তাকে করতে দিতেন। ব্যবসায়ী তার ছেলেকে এতটাই স্বাধীনতা দিয়েছিলেন যে সে ভুল পথে চলতে শুরু করে। বলা হয়, খুব বেশি স্বাধীনতা দিলে মানুষ নষ্ট হয়ে যায়, না হয় সে মানুষ হয়ে যায়। ব্যবসায়ীর পুত্র অর্থাৎ বিক্রমাদিত্য জুয়া খেলতে শুরু করে এবং তার বাবার টাকা ওড়াতে শুরু করে। সে তার মায়ের কাছে মিথ্যা কথা বলে টাকা হাতিয়ে নিত এবং জুয়াতে হেরে যেত। তাছাড়া এত অল্প বয়সে সে তার লালসা চরিতার্থ করার জন্য পতিতা মহিলাদের কাছে যেতে শুরু করে এবং একদিন ব্যবসায়ী খবর পায় যে তার পুত্র তৃষ্ণা মেটাতে পতিতা মহিলাদের কাছে যায়। সেই ব্যবসায়ী মনে মনে ভাবে যে তার খরচ অনেক বেড়ে গেছে, এখন তার সমাধান বের করতে হবে। ব্যবসায়ী ভাবলেন, এখন আমার ছেলে বিয়ে দেওয়া উচিত, কারণ সে যখন বিয়ে করবে তখন তার স্ত্রী ঘরে থাকবে আর সে এই সমস্ত কাজগুলি ভুলে যাবে। ব্যবসায়ী এই সমস্ত ভেবে সে একজন ধনী শেঠের মেয়ের সঙ্গে বিক্রমাদিত্যের বিয়ে দিয়ে দেয়, যার নাম ছিল মোহিনী। মোহিনী খুবই সুন্দরী হওয়ার পাশাপাশি তিনি খুব গুণী এবং ভালো মনের মহিলা ছিলেন। বিক্রমাদিত্যের বিয়ে হওয়ার পরে বিক্রমাদিত্য বাড়িতে থাকতে শুরু করেছিলেন, কারণ তার স্ত্রী এতটাই সুন্দরী ছিলেন যে তিনি তার স্ত্রীকে ছেড়ে কোথাও যেতেন না এবং তিনি সেই পতিতা মহিলাদের ভুলে যান। এরপরে কিছু সময় পর বিক্রমাদিত্যের পিতামাতা বৃদ্ধ হয়ে গেলেন এবং একদিন তারা উভয়ই পৃথিবী ছেড়ে চলে গেল। হে গরুড় মহারাজ, বিক্রমাদিত্যের লালসা তো নিভে গেল, কিন্তু জুয়া খেলার নেশা তার মধ্যে কোনো মতেই যায়নি, যার ফলে তার কাছে কোনো টাকা থাকলো না। তার কাছে কোনো প্রতিভা ছিল না যে তিনি কোথাও থেকে অর্থ উপার্জন করতে পারেন। একদিন তার স্ত্রী বললেন, হে স্বামী, এখন আমাদের কাছে খাওয়ার মতো কিছু নেই। জুয়া খেলতে খেলতে বিক্রমাদিত্য সমস্ত সম্পত্তি লুট হয়ে গেল। আপনি এখানে রাজার কাছে যান, সেখানে একটি কাজ খুঁজে নিন যাতে আমরা দুজনে বেঁচে থাকতে পারি। ভগবান শিব আরও বলেন, হে গরুড়দেব, এটি একটি বোঝার বিষয়। কোনো ব্যক্তি যদি রাজার কাছে চাকরি চাইতে যায় তখন রাজা প্রথমে তাকে জিজ্ঞেস করেন, আপনি কি করতে পারেন? যদি আপনার কোনো ভালো দক্ষতা না থাকে তাহলে
রাজা তাকে অকেজ বলে গণ্য করে সেখান থেকে বের করে দেন। একজন মানুষের জ্ঞানই তার পরিচয়। বিক্রমাদিত্যের কাছে এর কিছুই ছিল না। তিনি তার জীবনে এমন এক পর্যায়ে পৌঁছেছিলেন যেখানে একজন ব্যক্তির কেবলমাত্র অনুশোচনা ছিল। বিক্রমাদিত্যের একটি ছেলে ও একটি মেয়ে ছিল। তাদের বিয়ের বয়স হয়েছিল, তাই বিক্রমাদিত্যের প্রচুর অর্থের প্রয়োজন ছিল। একদিন বিক্রমাদিত্য তার স্ত্রীর কাছে কামভাব নিয়ে এসেছিলেন। তখন তার স্ত্রী বললেন, এই পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সুখ শুধু তার লালসাই নয়, অভাবী মানুষকে সাহায্য করা সেটাও বটে। আর যে সমস্ত লোক কাম বাসনায় ডুবে থাকে তাদের জীবন বরবাদ হয়ে গেছে। হে স্বামী, এখন আমি আপনাকে যে 3টি ভুলের কথা বলতে যাচ্ছি তা মনোযোগ সহকারে শুনুন, কারণ এই 3টি ভুল মানুষ করে। কিছু মানুষ অজান্তে করে, তো কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে করে। যারা এই ভুল করে তারা পরে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। প্রথম ভুল, আপনি যদি আপনার জীবনের প্রথম দিকে ভালো শিক্ষা এবং দক্ষতা না শেখেন, তবে আপনি আপনার জীবন ও কর্মজীবনে অনেক সমস্যার সম্মুখীন হবেন। দ্বিতীয়, কাজ না করার ইচ্ছা। এটি যদি আপনার জীবনে অভ্যাসে পরিণত হয় এবং আপনি যদি আপনার সময় সঠিকভাবে ব্যবহার না করেন, তাহলে ভবিষ্যতে আপনার লক্ষ্য অর্জন করা কঠিন হবে। খারাপ অভ্যাসে আসক্ত হওয়া। খারাপ অভ্যাস আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অল্প বয়সে আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন না নিলে পরবর্তীতে অনেক রকমের রোগে আক্রান্ত হতে পারেন। তাই বিক্রমাদিত্যের স্ত্রী আরও বলেন, আপনি আপনার জীবন ভুল পথে শুরু করেছেন, সেই জন্য আজ আমরা এমন সমস্যার সম্মুখীন হচ্ছি। এখন আমি আপনার সাথে থাকতেও চাই না এবং ঘুমাতেও চাই না। এখন আমাদের দুজনের বয়স অর্ধেকের বেশি হয়ে গেছে। যৌবন নষ্ট করে এইভাবে বৃদ্ধ হওয়া উচিত নয়। এখন আমাদের উচিত পূজা পাঠ ভজন করা। আমি নিজেকে নষ্ট হতে দিতে চাই না। এখন নিশ্চয়ই আপনি বুঝতে পেরেছেন কেন আমি আপনার সাথে ঘুমাতে চাই না। এখন আমাদের একটাই লক্ষ্য, সন্তানদের বিয়ে দেওয়া। আপনি কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন। ভগবান শিব আরও বলেন, হে গরুর মহারাজ, বিক্রমাদিত্যের স্ত্রী ঠিকই বলেছেন। যারা আমার সাথে সত্যিকারের সম্পর্ক স্থাপন করে তারা কোনো সমস্যায় পড়তে পারে না। এরপর মোহিনী একটি বুড়ি মহিলাকে পেয়ে যান। সেই বৃদ্ধ মহিলা তার ধন সম্পদ এবং সমস্ত সম্পত্তি বিক্রমাদিত্যের স্ত্রীকে দিয়ে দেন। তিনি তার বাড়িতে থাকতে শুরু করেন এবং বলেন যে আমার একটিও পুত্র সন্তান নেই। আপনি শুধু আমার যত্ন নিন। আমি দিনে 2 বেলা খাবার খাই, সেটাই আমার জন্য যথেষ্ট। তারপর বৃদ্ধ মহিলা বিক্রমাদিত্যের বাড়িতে থাকতে শুরু করে। বিক্রমাদিত্য সেই সম্পত্তি নিয়ে তার 2 ছেলেকে বিয়ে দিয়ে দেন এবং তার পুরো পরিবার সুখে থাকতে শুরু করে। হে গরুরদেব, বৃদ্ধ মহিলার টাকায় বিক্রমাদিত্যের স্ত্রীর সংসার ভালো হয়ে গেল এবং তার ঘরে ধন সম্পদ চলে এলো। কিন্তু বিক্রমাদিত্য ভুল পথে চলে গেলেন, কারণ তার স্ত্রী তার সাথে ঘুমাতে রাজি হননি। ভগবান শিব আরও বলেন, হে গরুদেব, এই জন্যই বিক্রমাদিত্য ভুল পথে চলে গিয়েছিলেন। যে রাস্তাটি বিক্রমাদিত্যের জন্য খুবই খারাপ ছিল, যেটি আপনি দেখে এসেছেন। কেননা যে স্ত্রী একদমই তার স্বামীর সঙ্গে ঘুমানো ছেড়ে দেয়, তার সঙ্গে কামক্রিয়া করতে রাজি হয় না, সেই সব স্বামী ভুল রাস্তায় যেতে বাধ্য হয়।
এবার আমি আপনাকে বলবো মহিলাদের সেই 3টি কথা যেটি মহিলাদের কখনোই করা উচিত নয়। মহিলাদের তার স্বামীর সাথে বিশ্রাম করা, ঘুমানো একদমই বন্ধ করা উচিত নয়। আর যেসব মহিলারা তার স্বামীর সঙ্গে ঘুমাতে রাজি হয় না, সেই সব স্বামী দ্বিতীয় মহিলার খোঁজে ভুল রাস্তায় চলে যায়। এই জন্য মহিলাদের তার স্বামীর সঙ্গে রাত্রে ঘুমানো ত্যাগ করা উচিত নয়। নাম্বার 2, স্ত্রী স্বামীর সঙ্গে কামক্রিয়া বন্ধ করা উচিত নয়। যে স্ত্রী এটি একেবারে বন্ধ করে দেয় তার স্বামী ব্যভিচারী হয়ে পড়ে, আর সে পরপুরুষের স্ত্রীর সঙ্গে ব্যভিচার করতে শুরু করে। তাই স্ত্রীর উচিত তার স্বামীর ইচ্ছা পূর্ণ করা এবং তাকে সঠিক পথে পরিচালনা করা। আর যে মহিলা এটি করতে পারেন তাকেই সমাজে উত্তম বলা হয়। হে গরুর মহারাজ, এতক্ষণে আপনি নিশ্চয়ই জেনে গেছেন যে লোকটি কেন কুঁড়ে ঘরে গিয়েছিল। কারণ তার স্ত্রী তার সঙ্গে সম্পর্ক করা থেকে মুখ ফিরিয়ে নেন। তার সাথে তিনি রাত্রে ঘুমাননি। বিক্রমাদিত্য তার লালসা চরিতার্থ করার জন্য সেখানে থাকা অন্য একজন মহিলার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছিল, যাকে আপনি দেখে আসছেন। গরুর মহারাজ এরপর গরুর মহারাজ তার সমস্ত প্রশ্নের উত্তর জানার পর খুশি হয়ে যায় এবং নারায়ণ নারায়ণ করতে করতে তিনি চলে যান। তাই বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন। তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।